পিছন দিয়ে যাও। সখীরা একত্র হলে সময় যেন নিজের গতিতে চলে না। হাসি, গল্প, আবেগ আর ভালোবাসায় ভরে ওঠে পুরো পরিবেশ। বহুদিন পর সবাই একসাথে হওয়ার এই মিলন মেলাটা ছিল আমাদের সবার জন্য এক বিশেষ উপলক্ষ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমরা সখী গ্রুপের একটি প্রোগ্রামে, আমরা ব্যাচমেটরা। তো যার যার ব্যস্ত জীবনের ফাঁক থেকে সংসার, দায়িত্ব আর কাজের ক্লান্তি পেছনে ফেলে আমরা সখীরা একসাথে হয়ে যাব শুধু একটু আনন্দ ভাগ করে নিতে। তো আমাদের এই প্রোগ্রামটি হয়েছিল মিরপুর 12। তো 12তে যাওয়ার জন্য আমরা একটি অটোতে চলে গেলাম এবং আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেলাম, এবং গন্তব্যে পৌঁছেই দেখে ফেললাম যে আমাদের দুটো বান্ধবী আমাদের আগে চলে আসছে। তো আমরা গিয়ে দেখি তারা ফটো সেশন করছে আর বিভিন্ন রকম ফটো তুলছে। তো আসলে সবাই একে একে চলে আসবে, আর আমরা একটু আর্লিই গিয়েছিলাম যেহেতু আজকে হাদিকে দেশে আনা হবে। তো আমরা ভাবলাম রাস্তায় কখন কি হয়, তাই আমরা অনেকেই আগে আগে চলে গিয়েছি। আর আমরা গিয়েই কিন্তু সবাই সবার মতো করে আমাদের বন্ধনের সেই ফুলের মালা হাতে বেঁধে নিব, আর হচ্ছে সবার মাথায় এবং হাতে একটি করে গোলাপ রাখবো ভালোবাসার চিহ্ন হিসেবে। তো মিলনমেলার শুরুতেই শুরু হয় ছবি তোলার ধুম। কেউ একা, কেউ জোড়ায়, আবার কখনো সবাই একসাথে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজের পর পোজ। কখনো হাসতে হাসতে ছবি, কখনো আবার সিরিয়াস লুক। এইটা ঠিক হয়নি, আরেকটা দাও, এই পোস্টটা সুন্দর হবে, এমন আবদারে ফটোগ্রাফার একসময় আমাদের উপর হালকা বিরক্তই হয়ে পড়ে। আর আমাদের বান্ধবীরা যখন চলে আসে একে অপরের সাথে জড়িয়ে ধরে। তো যাই হোক, আমরা এক এক সময় এক এক পোজে আমরা ছবি তুলছিলাম, কিন্তু আমাদের উচ্ছ্বাস দেখে সেও শেষ পর্যন্ত হেসেই ফেলে আমাদের ফটোগ্রাফার ভাই। আসলে এই বিরক্ত করাটাও ছিল আনন্দেরই একটা অংশ। একটু পরপর কেউ কারো হাত ধরে টেনে নিচ্ছে, চলো একসাথে ছবি তুলি, আবার কেউ কাউকে জড়িয়ে ধরে বলে উঠছে, অনেক দিন পর তোকে পেলাম। সখীদের এই জড়িয়ে ধরা শুধু শরীরের নয়, যেন বহু বছরের বন্ধন আর ভালোবাসার প্রকাশ। কেউ দূর থেকে এসেছে, কেউ অনেক দিন ধরে দেখা হয়নি, সব অভিমান, সব না বলা কথা যেন এই আলিঙ্গনে মিলিয়ে যায়। এরপর শুরু হয় আড্ডা, একসাথে বসে গল্প, পুরনো দিনের স্মৃতি, স্কুল কলেজের হাস্যকর ঘটনা, জীবনের সুখ দুঃখ, সংসারের গল্প। কেউ হাসতে হাসতে চোখের পানি ফেলে, আবার কেউ নীরবে বসে শুধু এই মুহূর্তটা উপভোগ করে। এবং সাথে থাকে আমাদের টিকটক এর ঢং ফং, যেটাই বলেন না কেন। তো এই সময়টা যেন থেমে থাকুক, যেন কোথাও যেতে না হয়। এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে বান্ধবীদের মেয়েরা। তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিল। তো আমরা কিন্তু খুব মজা করেছিলাম, খুবই আনন্দ করেছিলাম। এই আনন্দগুলো আসলে আপনাদের মাঝে বুঝিয়ে বলা যাবে না। আমরা সবাই যখন খুব একত্রিত হয়ে যাই, তখন আমাদের আনন্দগুলো সেই শৈশবেই খেলা করে। মনে হয় শৈশবের যেই কার্যকলাপ আমরা করেছিলাম সেগুলোই জেগে ওঠে। এভাবেই কিন্তু আমাদের প্রোগ্রামের আনন্দগুলো আমরা ভাগাভাগি করে নিই। তো আমরা এখানে সবাই মিলে বিভিন্ন রকম ছবি তোলায় ব্যস্ত ছিলাম। আসলে একের পর এক আসতে ছিল, যদিও আমাদের সকল বান্ধবীরা একই টাইমে আসতে পারেনি, কারণ হলো রাস্তায় গন্ডগোল হয় না কি হয়। তো সব কিছু মিলিয়ে একে একে সবাই চলে আসছিল, দেখতেই পাচ্ছেন সবাই প্রবেশ করছে। আর যারা যারা এসেছে তারা কিন্তু খুব এনজয় করতেছিল, কেউ টিকটক করছিল, কেউ নাচছিল, কেউ মজা করছিল। তো আমরা কিন্তু কে কী করব সেটা বোঝাচ্ছিলাম, ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো আমাদের সাথে এই লিজা বান্ধবীর হাজব্যান্ড ছিল, যে আমাদের ব্যাচমেট শাওন। তো ফটোগ্রাফার হিসেবে তাকে কিন্তু এই লেডিস গ্রুপের মধ্যে অ্যাড করা হয়েছিল, আর সে ছিল আমাদের স্পেশাল ফটোগ্রাফার। তো আমরা এভাবে সবাই দলবদ্ধ হয়ে যারাই এসেছিলাম সবাই মিলে গ্রুপ ছবি তুলছিলাম। সবাই একসাথে হয়েছি, কতজন বান্ধবী একসাথে হয়েছি।
আসলে আজকালকার যুগে মেয়েরা এভাবে একসাথে হওয়া, একসাথে চলার ব্যাপারটা যেন খুব কঠিন। তো আমরা কিন্তু ঠিকই সবাই একসাথে হাসি মুখে একটি প্রোগ্রাম করে ফেললাম, যা এখনকার বন্ধুরাও করতে পারে না। যাই হোক, আমাদের এই প্রোগ্রামে সবাই খুবই আন্তরিক ছিল, সবাই খুব আনন্দ করেছিল, সবাই একে অপরের সাথে জড়িয়ে জড়িয়ে ছবি তুলছিল। আর দেখতেই পাচ্ছেন ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য সবাই কীভাবে হাত তুলে বসে থাকি। সবাই আমরা আসলে চেয়ারে বসে পড়লাম যে আমরা এখন নাচ গান দেখবো একটু, আর সবাই টেবিলে বসলাম। আর আমাদের এই মিলন মেলায় আরও প্রাণবন্ত করে তোলে বান্ধবীদের মেয়েরা। তাদের নাচ গান আর ছোট ছোট দুষ্টুমিতে পুরো পুরো পরিবেশটাই উৎসব মুখর হয়ে ওঠে। কখনো তারা মায়েদের হাত ধরে নাচে, কখনো তারা আবার নিজেরাই মঞ্চ দখল করে নেয়। তাদের নিষ্পাপ হাসি আর আনন্দ দেখে আমাদের মনও ভরে যায়। মনে হয় এই প্রজন্মের মাঝে আমাদের বন্ধুত্বের ছায়া ছড়িয়ে পড়েছে। তো প্রোগ্রামে এক পর্যায়ে আসে কেক কাটার মুহূর্ত। সবাই মিলে গুনগুন করে শুভেচ্ছার সুর, হাততালি আর হাসিতে কেক কাটা হয়। কেকের মিষ্টি স্বাদের সাথে মিশে যায় আমাদের সম্পর্কের মাধুর্য। কেউ ছবি তুলে, কেউ ভিডিও করে, কেউ ওই মুহূর্তগুলো ধরে রাখার জন্য। তো আমরা এরপর সখীদের বিনোদনের পালা, হালকা ফান, হাসির গল্প, মজার মন্তব্য। কেউ কাউকে ছাড় দেয় না। এর মধ্যেই একসাথে আবার চলে আসি মঞ্চে, সবাই সবার সাথে গান গেয়ে আর নাচ গেয়ে গিয়ে আমরা উৎসবে আনন্দ করে থাকি। তো দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে আমাদের বান্ধবীরা কিভাবে সবাই চলে এসেছে। কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, এমন নয় যে শুধু সবাই ঢাকায় থাকি, ঢাকার বন্ধুরাই ছিল। তো দেখেন আমাদের বান্ধবীরা কিভাবে কেক খাচ্ছে, মুখে গাল ফুলিয়ে গালে ভরে ভরে কেক খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের শম্পা, সে তো কেক খাওয়ার ওস্তাদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খেতে খেতে দেখে আমি ভিডিও করি, সে কিন্তু কেক খাওয়া থামিয়ে দিল। তো আমরা এই কিন্তু আনন্দের সাথে সাথে আমাদের খাবারের পালাও চলে আসছে। একসাথে খাবার খাওয়া, একই টেবিলে বসে একই প্লেটে খাবার ভাগ করে নেওয়া, এই সাধারণ কাজটাই যেন আমাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে। তো এভাবেই সবাই চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর এক ধাপ স্মৃতি নিয়ে ভিডিও সব কিছু মনে আমরা আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন।